সাদ সাহেব তো হিসাব মতো ইমান নাই, সেই ইমান হারা মোরতাদ হয়ে গেছে সে। আমরা কখনো কখনো দেখে থাকি যে মতের বিরুদ্ধে চলে গেলে, আমার মতের সঙ্গে হয়তো মত মিলছে না, সে কারণে দেখা গেছে যে তাকে কাফের পর্যন্ত ফতোয়া দেওয়া হচ্ছে, ইসলাম থেকে খারিজ করে দেওয়া হচ্ছে, এবং হিংসা বিদ্বেষ এটা তো রয়েছেই। তো একজন মানুষের কি এই এখতিয়ার আছে যে আমার মতের সঙ্গে যার মত মিলল না আমি তাকে কুফরি ফতোয়া দিয়ে দিব, তাকে ইসলাম থেকে আমি খারিজ করে দেব, এই অধিকার আমাকে দিয়েছে কিনা ইসলাম? জি, একজন মুসলিম অন্য কোন মুসলিমকে কাফির এই ফতোয়া দেওয়া অত্যন্ত কঠিন একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই ধরনের উক্তি যারা করেন, অর্থাৎ কারোর প্রতি ধারণা করে কোনো মন্তব্য করেন, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, তোমরা এটাকে অনেক সহজ মনে করো, অথচ এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় বিষয়, কঠিন বিষয়। কোনো ব্যক্তিকে সরাসরি কাফের বলে মন্তব্য করার কোন এখতিয়ার ইসলামী শরিয়াতে নাই। তবে মনে রাখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এক্ষেত্রে রয়েছে যে তিনি ইরশাদ করেছেন কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে কাফের বলে, বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে, অথচ সেই ব্যক্তি যদি কাফের না হয় তাহলে যে ব্যক্তি ঘোষণা দিল বা বলল সেই ব্যক্তি বরং কাফেরে পরিণত হয়ে যাবে। অতএব জটিল একটি বিষয়, অর্থাৎ সে বিষয়টি তার কাছে বর্তাবে। এজন্য কোন মুসলিমের প্রতি মতের অমিল হলে তাকে কাফের ফতোয়া দেওয়া এটা সম্পূর্ণরূপে